এবার সব ঈদ পরিকল্পনা আমার বউয়ের আর আমার শালী। যারা বাইরে বেশি কথা বলে তারা বাসায় একটু চুপই থাকে। এই ট্রমা থেকে বের হতে তো একটু সময় লাগছে। সঙ্গীত শিল্পী অ্যানিকে সে কখনো মৃত্যুবরণ করতে দেয়নি। কারণ যখন টাকার ফ্লো না থাকে তখন নাটকও তৈরি হয় না, সিনেমাও তৈরি হয় না। সে আজও অবধি বলে নাই যে আমাকে আগে খাবারটা দাও, তুমি রেয়াজ পরে করতে বসো। আমি কখনো কাতুকুতু দিয়ে মানুষকে হাসাইনি। এইবার আমার কোনো ঈদ পরিকল্পনা, এবার সব ঈদ পরিকল্পনা আমার বউয়ের আর আমার শালী আর আমার শালার। সিনেমা আমি একটা বানিয়েছি, এটা সেন্সরে জমা দিব। আসলে 5ই আগস্টের পরে আমরা তো আসলে প্রথমে 1-2 মাস ট্রমাটাইজড। এতগুলো ধরেন যে ছাত্র নিহত হয়েছে, পঙ্গু হয়েছে, এই ট্রমা থেকে বের হতে তো একটু সময় লাগছে। তারপরে আপনারা জানেন যারা গণমাধ্যম কর্মী, আমাদের কিন্তু আরও দুরবস্থা থাকে। কারণ যখন টাকার ফ্লো না থাকে তখন নাটকও তৈরি হয় না, সিনেমাও তৈরি হয় না। তো সেই ধারাবাহিকতায় কাজকর্ম খুব কম ছিল। কিন্তু ঈদের পরে একসাথে 2টা ছবি বানাচ্ছি, নাম ঘোষণা দিচ্ছি না। মনে হয় আপনারাই প্রথম মিডিয়া যারা আমার ইন্টারভিউ ধারণ করছেন, এবং চমৎকার 2টি কমেডি গল্প। এবং আমার মনে হয় যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। কারণ আমি যখন বাংলাদেশের প্রথম মেগা সিরিয়াল বলতে পারেন ঝঞ্ঝাট বানিয়েছি, আমি কখনো কাতুকুতু দিয়ে মানুষকে হাসাইনি। প্রায় আপনার 95 এপিসোড পর্যন্ত সেই ধারাবাহিকটি চলেছিল। শুরু করেছিল নজরুল কোরেশি সাহেব, 7 পর্ব থেকে আমি ডিরেকশন দিয়েছি। তো ইচ্ছা আছে যে রোজার ঈদের পরে কাজ করব, এবং ইনশাল্লাহ আরেকটি ধামাকা কিছু হতে যাচ্ছে। আসলে নাটক আর চলচ্চিত্র, আমরা ভাষাটা শুধু ভিন্ন কিন্তু একই ক্যামেরায়। ধরেন সিনেমাও কিন্তু এই ক্যামেরায় শ্যুট হয়, এখন কিন্তু ডিজিটাল যুগ, এখন এই আপনাদের মতো ডিজিটালাইজে শ্যুট হয়। মানে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ভাষাগত। ধরেন এই যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, প্রশ্ন করছেন, আর চলচ্চিত্র আমরা একটা চলমান চিত্র বানাই, গান দেই, ফাইট দেই, জীবনের হাসি দুঃখ বলি, আর এটা নিউজ। তো তেমনি হিরোর অভাব নাই, অভাব হচ্ছে কি জায়গাটা দেখার। আপনি দেখবেন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে, আপনি যত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করেন অথবা যত চ্যানেল করেন, আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছাড়া দেখতে পারবেন না। তা আপনার হলগুলোই তো ভালো না। 70টা হল, সাকিবের ছবি যখন রিলিজ হয় তখন 110টা হলে ছবি রিলিজ হয়, এরপরে তো আবার সে 70টা, আপনি চালাবেন কোথায়? যেমন কখনো কখনো টকের পরিমাণটা একটু বেড়ে যায়, কখনো কখনো মিষ্টির পরিমাণ বেড়ে যায়, আর মাঝে মধ্যে ব্যালেন্স করে দেয় মেয়েটা। সে যখন কথা বলে আমি তখন চুপ থাকি। আর বাসায় থাকলে পরে আসলে যারা বাইরে বেশি কথা বলে তারা বাসায় একটু চুপই থাকে বেসিক্যালি। কারণ আমি যেহেতু গান করি, আমি বাইরে সুর ছড়াই, কথা তো আর বলি না। তো বাসায় এসে আমি কথা বলার সুযোগটা পাই, ওকে চুপ করিয়ে দিই। ভালো গুণ যেটা হচ্ছে, সর্বোপরি আমি বলবো যে আমার বাবা মা তো আমাকে সঙ্গীত শিল্পী হিসেবে, আমি খুব ছোটোবেলা থেকে, আমার মেয়ের যা বয়স, এই বয়স থেকে আমি আসলে সঙ্গীতের পথে চলা। তো ওই বয়স থেকে ধাপে ধাপে আমি বড় হওয়া, তারপরে এই হাজব্যান্ডের কাছে আসা। সো আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা ওর কাছ থেকে পেয়েছি আমি, সেটা হচ্ছে সঙ্গীত শিল্পী অ্যানিকে সে কখনো মৃত্যুবরণ করতে দেয়নি। সে কখনোই বলে নাই যে তুমি সঙ্গীত শিল্পীকে ছাড়িয়ে তুমি আগে সংসার সামলাবাই। সে বলেছে তুমি ঘরেও সেলিব্রিটি, বাইরেও সেলিব্রিটি। তুমি যখন রেয়াজ করবে তখন আমার ক্ষুধা লাগলেও আমি কখনো, সে আজও অবধি বলে নাই যে আমাকে আগে খাবারটা দাও, তুমি রেয়াজ পরে করতে বসো। এই জিনিসটা হচ্ছে, আমি স্বামী হিসেবে বলবো, আমার জীবনে স্ত্রী হিসেবে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট।